মায়ানমারের সীমান্ত সামলাতে হিমশিম বাংলাদেশ, আবার ভারতকে নিশানা। ওপার বাংলার মায়ানমার সীমান্তে মংডু শহর দখল করেছে বিদ্রোহী আরাকান গোষ্ঠী। বাংলাদেশ মায়ানমার 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান সেনা নিয়ন্ত্রণে। ক্ষমতাসীন সামরিক সরকারের পাশাপাশি আরাকান গোষ্ঠীর লড়াই আরাকান রোহিঙ্গা সেনা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওর বিরুদ্ধে। আর তারা ঘাঁটি ছেড়ে পালিয়েছে, কিন্তু কোথায়? বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা। এদিকে বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মায়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান সেনা। ওই নিষেধাজ্ঞার পর বাংলাদেশের নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করা হয়। এই ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবির টহল। প্রায় 8 মাসেরও বেশ সময় ধরে মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, বাংলাদেশ একের পর এক হুঙ্কার ছাড়ছে ভারতকে নিয়ে, অথচ বাংলাদেশ নিজেদেরই বাংলাদেশ মায়ানমার সীমান্ত সামলাতে পারছে না তারা। একদমই, তুমি অনেকটাই বলে দিলে। এবং এখান থেকেই বলার, যেখানে রোহিঙ্গা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা তারা রয়েছে কক্সবাজার এবং বান্দারবানে। ফলে রোহিঙ্গাদের তারা প্রত্যর্পণের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, কারণ মায়ানমারে এখনো স্থিতিশীল সরকার নেই। এই অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ তাদের কিন্তু আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আর এই রোহিঙ্গা অনুপ্রবেশ শুধু বাংলাদেশ নয়, আমাদেরও কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ, কিন্তু তার থেকেও বেশি বাংলাদেশে। কারণ এই আরাকান আর্মির সাথে, যেরকম তুমি বললে, রোহিঙ্গারা যুদ্ধ চালাচ্ছিল তাদের বিভিন্ন সংগঠন। ফলে আরাকানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব একটা এখনো স্বাভাবিক হয়নি, বা ঢাকা সেরকম গড়ে তোলার চেষ্টাই করেনি। জুন্টা সরকারের সাথে তাদের একটা টার্মস আছে। এই অবস্থায় আরাকান আর্মি যদি ওই গোটা এলাকা দখল করে নেয়, তুমি মংডুর কথা বলছিলে, 80% সেখানে রোহিঙ্গা। আরাকান চাইবেই রোহিঙ্গা খেদাও, যেরকম তারা আগেও করেছিল, বিভিন্ন ভাবে শুরু হয়েছিল ঝামেলা। ফলে যদি সামগ্রিকভাবে এই বিষয়টা হয়, তাহলে বাংলাদেশ সীমান্ত কিন্তু বড়সড় প্রশ্নের মুখে, এবং বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ সমস্যা আরো মারাত্মক হারে বাড়তে পারে। এমনিতেই দেশের মানুষ সেখানে ঠিকঠাক করে খেতে পায় না, তাদের অর্থনীতি খারাপ। এই অবস্থায় যদি আরো উদ্বাস্তু সমস্যা বাড়ে, এবং রোহিঙ্গা জঙ্গিরা, যেখানে মায়ানমারে যারা বিদ্রোহ ঘোষণা করেছিল সে কিছু কিছু জঙ্গি গোষ্ঠী আছে, টেকনাফ জঙ্গল থেকে আরাকান আর্মি অভিযোগ করেছিল যে তারা গোটা বিষয়টা অপারেট করছে, তাদের যদি অনুপ্রবেশ বাংলাদেশে হতে থাকে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো হবে না, এবং ঢাকার জন্য সেটা যথেষ্টই চিন্তার সম্প্রতি। ধন্যবাদ সব্যসাচী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। মায়ানমারের সীমান্ত সামলাতে হিমশিম বাংলাদেশ, আবার ভারতকেই নিশানা। ওপার বাংলার মায়ানমার সীমান্তে মংডু শহর দখল করেছে বিদ্রোহী আরাকান গোষ্ঠী। বাংলাদেশ মায়ানমার 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান সেনার নিয়ন্ত্রণে। ক্ষমতাসীন সামরিক সরকারের পাশাপাশি আরাকান গোষ্ঠীর লড়াই আরাকান রোহিঙ্গা সেনা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওর বিরুদ্ধে। আর তারা ঘাঁটি ছেড়ে পালিয়েছে, কিন্তু কোথায়? বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা। এদিকে বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মায়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান সেনা। আর এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশের নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করা হয়। এই ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবির টহল। প্রায় 8 মাসেরও বেশ সময় ধরে মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখছি, একের পর এক বাংলাদেশ থেকে ভারতকে নিশানা করে সেখানে একের পর এক তোপ দাগা হচ্ছে, সেটা যতই হাস্যকর হোক, কিন্তু অপরদিকে আবার দেখা যাচ্ছে মায়ানমার সীমান্ততে রীতিমতো বাংলাদেশ হিমশিম খাচ্ছে, কারণ অলরেডি সেটা আরাকান গোষ্ঠীর দখলে চলে গিয়েছে বিদ্রোহী আরাকান গোষ্ঠী। এবং 270 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশ মায়ানমার যে 270 কিলোমিটার সীমান্ত, পুরোটাই এখন এই আরাকান সেনার নিয়ন্ত্রণে। তো পরিস্থিতি বাংলাদেশের জন্য এখন কিরকম, কতটা উদ্বেগজনক, আর এর প্রভাব ভারতে কতটা পড়তে পারে? হ্যাঁ, দেখুন, মিয়ানমারের যে রাখাইন স্টেটটা আছে, তার একটা বড় অংশে আরাকান গোষ্ঠীর মানুষেরা থাকেন। তারা দীর্ঘদিন থেরাবেড়া বুদ্ধিজম ধর্মে দীক্ষিত, এবং তারা দীর্ঘদিন ধরেই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়েই তারা তাদের স্বাধীনতা সেটা তারা চাইছে। এবং সেখানে অনেক এথনিক আর্ম ফোর্সেস আছে, তার মধ্যে এই আরাকান আর্মি এখন সবচেয়ে পাওয়ারফুল।
এরা অনেকগুলো শহর দখল করে এখন এইটা লাস্টের মংডু যেটা একদম বর্ডারে, সেটা পুরোটাই দখল করেছে, 271 কিলোমিটার মতন এলাকা। শুধু ল্যান্ড যে বর্ডার তা নয়, সঙ্গে সঙ্গে যে ম্যারিটাইম বর্ডার, সমুদ্রের উপর যে এলাকা, সেখানেও তাদের বিপুল বিস্তার রয়েছে। এবং এই আরাকান আর্মি খেয়াল রাখতে হবে যে এদের টাকা পয়সা অস্ত্র শস্ত্র আসে চীন থেকে, ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি নানান মাধ্যমে চীন আসে। আবার চীন এদের মিয়ানমার সরকারের সঙ্গেও তারা একসঙ্গে কাজ করছে। চীন এই অদ্ভুত দ্বৈত ব্যবস্থা নানান জায়গায় নানান দেশে চালু করেছে, সরকারের সঙ্গে আছে বা সরকারের বিরোধীদের সঙ্গে আছে। যখন যাকে কাজে লাগানো যাবে, এইটা হচ্ছে চীনের একটা অদ্ভুত পলিসি তারা মিয়ানমারে গ্রহণ করছে। এবং এই আরাকানকে, আমার ধারণা এই আরাকান আলটিমেটলি এদের লক্ষ্য থাকতে পারে চিটাগং হিল ট্র্যাকে, সেখানেও বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষরা আছেন। এবং চীন হয়তো আরাকানদের বলবে যে তোমরা চিটাগং এ গিয়ে ডিস্টার্ব করো, যাতে করে ওই চিটাগং এই কাছেই সেন্ট মার্টিন দ্বীপ, এবং সেখানে যাতে এই আরাকানরা যদি ম্যাসিভলি সেখানে ঘাঁটি গেড়ে বসে, তাহলে হয়তো আমেরিকা সেখানে ইন্টারেস্ট নাও দেখাতে পারে। এটা হচ্ছে চীনের লক্ষ্য হতে পারে। আবার যদি এই দেখুন জানে তারা সমগ্র 4000 কিলোমিটারের বর্ডার ভারতের সঙ্গে আছে বাংলাদেশে, তারা এখন ভারতের সঙ্গে ঝগড়া করতে গিয়ে দুশ্চিন্তায় আছে কি হবে না হবে। আবার মিয়ানমার বর্ডারটা দেখা গেল চলে গেছে আরাকানদের হাতে, তারা কি করে বসবে? তারা তো একটা আঞ্চলিক ফোর্স, তারা তো একটা স্টেট নয়। তাদের নিশানা, তাদের প্ল্যানিং বিভিন্ন রকম। সে হয়তো চট্টগ্রামে ঢুকেও পড়তে পারে। ওরা ভাববে হয়তো ভারত হয়তো দুষ্কারণী দিচ্ছে, হ্যাঁ, সেটা এই মুহূর্তে ভারত কখনো আরাকান আর্মির সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেনি। আমাদের আরাকান প্রদেশে যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেগুলোকে সেখানে ওরা কিন্তু আক্রমণ করেছে ভারতবর্ষের আমাদের যে ওই এলাকাতে রাখাইন স্টেটের, কিন্তু চীনের কোনো প্রজেক্ট ওরা আক্রমণ করেনি। যাই হোক, আমি জানি না ভারত বা আরাকান আর্মির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে কি করবে জানি না, কিন্তু তারা স্বেচ্ছায় চট্টগ্রামে ঢুকতে পারে, ঢুকে তাণ্ডব চালাতে পারে, একটা ওদের বিভীষিকা করতে পারে। এখন বাংলাদেশের এখন অবস্থা বোঝাই যাচ্ছে যে প্রশাসন ইউনিশের আসার ফলে খুব একটা ভালো চারিদিকে যাচ্ছে না। এই যে মিয়ানমার স্টেটের যে অবস্থা, সেটা তো বাংলাদেশের নিজের সৃষ্টি নয়, বাইরের একটা সৃষ্টি, এবং সেখান থেকেও বিপদ হচ্ছে। ভারতের সঙ্গে বর্ডারে যে ঝামেলা আছে তাদের নিজেদের সৃষ্টি, এবং সব মিলিয়ে কিন্তু একটা বড় বিপদের মধ্যে আছে। ভারত বন্ধু থাকলে হয়তো এই সময় ভারত বাংলাদেশের সহায়তা আসতে পারতো, কিন্তু এই জায়গায় ভারত তো সেভাবে সাহায্য নাও করতে পারে। ভারত দেখতে চায় যে আরাকান আর্মি দৌড় কি করতে পারে, এবং পাকিস্তান বাংলাদেশ আর্মি দৌড় কতটা তারা আটকাতে পারে কিনা। এখন ভারত দর্শক হিসেবেই থাকবে। আগে হয়তো ভারত হয়তো আরাকান আর্মি রক্ষার কোনো ধরনের সাহায্য চাইলে বাংলাদেশ করতে পারতো, কিন্তু এখন আমাদের স্ট্র্যাটেজি হবে দেখা আরাকান আর্মি কি করছে। অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।